ওয়েলকাম টু দুনিয়াবাসী। আই এম ব্যাক। আজকে 10 আগস্ট, আজকে মঙ্গলবার। গতকাল সকালবেলা টিকা দিয়েছি। টিকা দেওয়ার পরে হাতটা প্রচণ্ড ব্যথা, শরীর ম্যাচ ম্যাচ, সম্ভবত জ্বর আসতে পারে, এখন পর্যন্ত আসেনি। যার কারণে আজকে বাইরে বেরোতে পারিনি, আর বাইরে বের না হয়ে ঘরে বসে আছি। যার কারণে ভাবলাম যে বসে থেকে সময়টা নষ্ট না করে আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করবো আপনাদের সাথে। ইনফরমেশন শেয়ার করবো কি, আমি যেটুকু জানি সেটুকু আপনাদের সাথে শেয়ার করবো। এর থেকে তো বেশি কিছু শেয়ার করতে পারবো না। তবে আপনাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় আমাকে ইনবক্সকে বা কমেন্টে জানাতে পারেন যে ভাইয়া এই বিষয়ে একটু যদি আপনার কাছে ইনফরমেশন থাকে তাহলে আমাদের সাথে শেয়ার করেন। আমি নেক্সট এরকম ভিডিও শেয়ার করবো। আজকে মূলত যে বিষয়টা শেয়ার করবো সেটা হচ্ছে বিএমডিসি থেকে কীভাবে এলিজিবল সার্টিফিকেটটা কালেক্ট করা যায়। আর এই পুরো প্রসেসটা আমি 5টা ধাপে ভাগ করছি, সেই ধাপগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং প্রত্যেকটা ধাপ অনুযায়ী এর ব্যাখ্যা দিব এবং তার যে কাজকর্মগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। সো কথা না বাড়িয়ে চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যায়। লেটস গো। সো বিএমডিসিতে যখন আমি এলিজিবল সার্টিফিকেটটা কার্ড করতে যাবো তখন আমাকে বিএমডিসি সম্পর্কে জানতে হবে। বিএমডিসি কী জিনিস, বিএমডিসি কেন, কীভাবে কাজ করে, কীভাবে তারা সার্টিফিকেট দেয়, তাদের রিকোয়ারমেন্ট কী কী, এইসব বিষয়ের উপর ডিপেন্ড করে আমি কয়েকটা ধাপে সাজিয়েছি। মানে আপনাদের প্রশ্নগুলো বা আমরা যেসব স্টুডেন্ট আছি তারা সবাই এইভাবে যে প্রশ্নগুলো তাদের মনে ঘোরাফেরা করে, আমার মনে এইভাবেই ঘোরাফেরা করছে। আশা করি আপনাদের সেম কোশ্চেনই করবে। আর সেই কোশ্চেনগুলো থেকেই আমি মূলত এই টপিকগুলো সাজিয়েছি এবং সাজিয়ে আপনাদের সাথে আপনাদের কাছে শেয়ার করতেছি। আশা করি ভালো লাগবে। তো প্রথম 1 নাম্বার টপিকে আসি, সেটা হচ্ছে বিএমডিসি সম্পর্কে ধারণা দিব এবং বিএমডিসি এলিজিবল সার্টিফিকেটটা কী সে সম্পর্কে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। অ্যান্ড বিএমডিসি আসি, বিএমডিসির ফুল মানে হচ্ছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। মানে বাংলাদেশের যত ডাক্তার আছে, মেডিসিন ডাক্তার বলেন, সার্জারি ডাক্তার বলেন কিংবা ডেন্টাল ডাক্তার বলেন, তারা হচ্ছে যেখান থেকে রেজিস্ট্রেশন পায়, মানে বাংলাদেশে প্র্যাকটিস করার জন্য সরকার থেকে অনুমোদন পায়, সেই অফিসের নাম হচ্ছে বিএমডিসি, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। আর কোশ্চেনটা আসে সেটা হচ্ছে বিএমডিসি এলিজিবল সার্টিফিকেট কি। বিএমডিসি এলিজিবল সার্টিফিকেটটা হচ্ছে বিএমডিসি থেকে একটি সার্টিফিকেট আপনাকে দেওয়া হবে, যে সেই সার্টিফিকেটে লেখা থাকবে যে আপনি এলিজিবল। আপনি দেশের বাইরে যখন পড়াশোনা করতে যাবেন এমবিবিএস, তখন আপনাকে একটি সার্টিফিকেট দরকার। সেই সার্টিফিকেটটা কে দেবে, সেটা হচ্ছে বিএমডিসি দেবে, কারণ এটা একটি সরকারি প্রতিষ্ঠান। এই সার্টিফিকেটটা দেওয়ার শুধুমাত্র ক্ষমতা এই প্রতিষ্ঠানটি রাখে, যার কারণে তাদের কাছ থেকে এলিজিবল সার্টিফিকেটটা নিতে হবে। এবং আমরা যখন বাইরে পড়তে যাই মেডিকেলের জন্য বা ফরেন স্টুডেন্ট হিসেবে, সেক্ষেত্রে আমাদের এই সার্টিফিকেটটা অত্যন্ত ভ্যালুয়েবল, কারণ আমরা এক সময় দেশে ব্যাক করব। আর এই সার্টিফিকেটটা যদি আমাদের কাছে না থাকে তাহলে আমরা বাইরে থেকে পড়াশোনা করে এসে দেশে কখনো প্র্যাকটিস করতে পারবো না, কিংবা কোনো প্রকার সরকারি জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো না, বা কোনো প্রকার জব করতে পারবো না বাংলাদেশে। তাই এই সার্টিফিকেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সার্টিফিকেটটি মূলত বিএমডিসি দিয়ে থাকে। এখন আসি দ্বিতীয় টপিকে, সেটা হচ্ছে বিএমডিসি সার্টিফিকেট কাজের জন্য করা অত্যন্ত দরকার। কারণ বিএমডিসি সার্টিফিকেটটা তো আমরা বুঝলাম এর আগের টপিকে, বিএমডিসি সার্টিফিকেটটা কী। এখন এটা কাজের জন্য করা প্রয়োজন বা অত্যন্ত দরকার সে সম্পর্কে এখন বলতেছি। আমরা যারা বিদেশে পড়াশোনা করতে যাচ্ছি কিন্তু আমাদের বিদেশে সেটেল হওয়ার কোনো চিন্তাভাবনা নাই, বা পড়াশোনা শেষে যে কোনো সময় দেশে ফিরবো এরকম যাদের চিন্তাভাবনা আছে, তাদের জন্য এই বিএমডিসি এলিজিবল সার্টিফিকেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানত বিএমডিসি সার্টিফিকেটটা করতে তেমন কোনো ঝামেলা পোয়াতে হয় না, কারণ কাগজপত্র তো আপনার বাইরে যাওয়ার আগে সেসব কাগজপত্র অলরেডি রেডি করতে হবে। সেসব রেডি করে জাস্ট আপনার বিএমডিসি অফিসে শো করাবেন। শো করার পরে সেখানে হচ্ছে আপনার ফটোকপিটা দিবেন। ফটোকপি দেওয়ার পরে তারা হচ্ছে একটা ফর্ম দিবে, সেই ফর্ম ফিল আপ করে তারা জমা দিবেন, আপনাদের বিএমডিসি সার্টিফিকেট দিবে। আমার মনে হয় যে যারা দেশ থেকে বিভিন্ন দেশে যাচ্ছে পড়াশোনা করার জন্য ফরেন স্টুডেন্ট হিসেবে, তাদের সবারই হচ্ছে বিএমডিসি এলিজিবল সার্টিফিকেট করা দরকার। কারণ সে দেশে ফিরুক আর না ফিরুক, একটা অপশন থেকে যায় যে সে যদি কখনো বা আজ থেকে 4 বছর, 5 বছর বা 6 বছর বা 10 দেশে ব্যাক করবে, তাহলে সে দেশে ব্যাক করার একটা অপশন কিন্তু প্রথমে তৈরি করে যাচ্ছে। আর যদি সে এলিজিবল সার্টিফিকেট যদি না করে তাহলে কিন্তু সে দেশে ব্যাক করতে পারবে না, সেক্ষেত্রে তার কিন্তু অনেক কষ্ট পোয়াতে হবে। তাই আমার মতে যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে হচ্ছে পড়াশোনা করতে যাচ্ছেন এমবিবিএস এর জন্য, তাদের প্রথমেই এই আপনার বিএমডিসি এলিজিবল সার্টিফিকেটটা কালেক্ট করা খুব মানে দরকার। এখন বাকিটা আপনাদের ইচ্ছা। এখন আসে 3 নম্বর টপিকে, সেটা হচ্ছে বিএমডিসি সার্টিফিকেটটা কখন এবং কীভাবে অ্যাপ্লাই করতে হয়।
আর বিএমডিসি সার্টিফিকেটটা অ্যাপ্লাই সাধারণত অফলাইনে হয়ে থাকে। আর বিএমডিসি আপনি যে কোনো সময় হচ্ছে সেটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এটা নির্দিষ্ট কোনো সময় নেই। তবে প্রধানত যারা স্টুডেন্ট, যারা বাইরে যাওয়ার জন্য ট্রাই করতেছে, অর্থাৎ যখন তারা মোটামুটি বিভিন্ন ইউনিভার্সিটি থেকে এলিজিবল ইনভিটেশন লেটার পেয়েছে বা বিভিন্ন এম্বাসি এখন ফেস করবে, তার আগে দিয়ে তারা হচ্ছে বিএমডিসি অফিসে গিয়ে একটি এলিজিবল সার্টিফিকেট কালেক্ট করে। যখন ভিডিওটা এতদূর দেখছেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের টপিকে এখন আসি। পরের টপিকটা আসলে টপিকটা এরকম যে পরে যে কোয়েশ্চেনটা মাথায় ঘোরে, আসলে বিএমডিসি এলিজিবল সার্টিফিকেট করতে কী কী কাগজ লাগে সে সম্পর্কে এখন আমি আপনাদেরকে বলবো। বিএমডিসি অফিসে যখন আপনারা যাবেন তখন ফার্স্টে আপনাকে এই যে আমার হাতে একটা কাগজ দেখতে পাচ্ছেন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের একটা ফর্ম, সেরকম একটা অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনাকে দিবে, ঠিক তার নিচের মধ্যে লেখা আছে রিকমেন্ডগুলো আমি ছবি তুলে আপনাদের সাথে শেয়ার করব। তারপর আমি বলতেছি কী কী লাগবে। এখানে দেওয়া আছে হচ্ছে অরিজিনাল এসএসসি অথবা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট উইথ ফটোকপি। মানে আপনাদের যে এসএসসির যে সার্টিফিকেট আছে বা এসএসসি বা সমপরিমাণ পরীক্ষার যে সার্টিফিকেট আছে কিংবা আপনার তার হচ্ছে মার্কশিট আছে, সেই মার্কশিটের অরিজিনাল কপি লাগবে এবং হচ্ছে সাথে ফটোকপিও লাগবে। আর 2 নম্বরে আসে সেটা হচ্ছে অরিজিনাল এসএসসি অর ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট উইথ ফটোকপি। মানে ইন্টার পরীক্ষা, মানে যেটা হচ্ছে এসএসসি পরীক্ষা বা তার সমপরিমাণ যেসব পরীক্ষা আছে এইসব পরীক্ষার যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেট, অরিজিনাল সার্টিফিকেট এবং অরিজিনাল মার্কশিট লাগবে এবং সঙ্গে করে তার ফটোকপিও লাগবে। আর 3 নম্বরে দেওয়া আছে যে 2 copies অফ রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অ্যাটাস্টেড অন ব্যাক সাইড বাই রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার অর বাই ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার। মানে হচ্ছে 2 কপি ছবি লাগবে, পাসপোর্ট সাইজের 2 কপি ছবি লাগবে। সেই ছবিটা সত্যায়িত করতে হবে একজন এমবিবিএস ডাক্তার দ্বারা অথবা একজন ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার দ্বারা। সম্ভবত আমি যখন বিএমডিসি অফিসে গেছিলাম তখন ম্যাম বলছিল যে তুমি একজন এমবিবিএস ডাক্তার দ্বারা হচ্ছে সত্যায়িত করায় আনবা, কারণ তারা এমবিবিএস ডাক্তার যে সত্যায়িতটা তারা সেটাকে বেশি ভ্যালু দিয়ে থাকে। আর 4 নম্বরে আছে যে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট উইথ ফটোকপি। মানে আপনার জন্ম নিবন্ধনের যে সার্টিফিকেটটা আছে, মানে জন্ম নিবন্ধনের যে সার্টিফিকেট সেটা হচ্ছে ডিজিটালটা অবশ্যই হতে হবে, মানে বাংলাটা হলে চলবে না, ইংলিশটা তারা হচ্ছে বেশি ভ্যালু দিয়ে থাকে। আর সেটা অরিজিনাল কপিটা লাগবে এবং সেটা ফটোকপিটাও লাগবে। এখন 5 নম্বর আছে ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট ফ্রম ডিজি হেলথ অর ও লেভেল অ্যান্ড এ লেভেল স্টুডেন্ট। যারা ও লেভেল বা এ লেভেল স্টুডেন্ট তাদের জন্য হচ্ছে 5 নম্বর রিকোয়ারমেন্ট। আর এটুকুই ছিল। আর এরপরে হচ্ছে কত টাকা লাগবে ফি বা হচ্ছে কীভাবে কী করা যাবে সেটা আমি পরে আলোচনা করতেছি। আশা করি যে রিকমেন্ডগুলো আমি আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারছি। যদি বুঝে না থাকেন অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দিব। আর কোনো প্রকার সমস্যা হলে জানাবেন। এখন আসি পরের টপিকে যে আপনার বিএমডিসি যে এলিজিবল সার্টিফিকেট আছে সেটা করতে কত টাকা লাগবে এবং কতভাবে করা যাবে। আসলে এটা করতে আপনার একটা নির্দিষ্ট ফি আছে, সেই ফিটা এই রিকমেন্ডের 6 নম্বর পয়েন্টে লেখা আছে যে এলিজিবল সার্টিফিকেট ফি 1000 টাকা অনলি টু পেড বাই ব্যাংক ড্রাফট পে অর্ডার ক্যাশ পেয়েবল টু বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। মানে এই সার্টিফিকেটটা নেওয়ার জন্য আপনাকে যখন ফর্ম ফিল আপ করে আপনার জমা দেবেন সেই সময় আপনাদেরকে একটা ফি জমা দিতে হবে। সেই ফিটা হচ্ছে 1000 টাকা। আর সেটা আপনারা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে দিতে পারেন। আর ওই বিএমডিসি অফিসে ওদের হচ্ছে ক্যাশ কাউন্টার আছে, সেখানে গেলেও আপনারা দিতে পারেন। সেখানে যখন আপনারা টাকা জমা দেবেন তখন আপনার একটা পেড স্লিপ দেওয়া হবে। আর এখন আসি কতভাবে করাতে হবে। আসলে 2 ভাবে করাতে হয়। একটা হচ্ছে রেগুলার টাইমে, মানে আপনার কাছে সময় আছে মোটামুটি 20 দিন বা 1 মাসের মতো সময় আছে, তাহলে আপনি মনে করেন 1000 টাকা ফি জমা দিয়ে আপনি সেই কাজটা 1 মাসে বা একটু লেন্দি প্রসেসে করায় নিতে পারবেন। আর যদি আপনাকে আর্জেন্ট প্রয়োজন মানে আপনার হাতে সময় নেই, 1 সপ্তাহ মতো সময় আছে বা 15 দিন সময় আছে, এখন আপনি এই জিনিসটা নিয়ে টেনশনে ভুগতে চাচ্ছেন না, আপনি যত দ্রুত সম্ভব কাজটা করায় নিয়ে আসতে চাচ্ছেন, সেজন্য আপনাকে করতে হবে কি, সেজন্য আপনাকে আরও অতিরিক্ত 300 টাকা দিতে হবে। মানে 1000 টাকা প্লাস হচ্ছে 300 টাকা, মানে 300 টাকা হচ্ছে আর্জেন্ট ফি আর 1000 টাকা হচ্ছে রেগুলার ফি। তাহলে হচ্ছে 1000 প্লাস 300, 1300 টাকা জমা দিয়ে আপনি আর্জেন্টভাবে কাজটা করে নিতে পারবেন। আর আর্জেন্টভাবে কাজটা করালে আপনাকে কাগজটি তারা 3 দিনের মধ্যে দিবে, মানে 3 দিন কাজও দিবসের মধ্যে দিবে। এখন মনে করেন আজকে আপনি দিলেন জমা, তাহলে আপনার হচ্ছে আজকে কয় তারিখ, 10 তারিখ, 10, 11, 12 তারিখের মধ্যে আপনার দিয়ে দিবে। 12 তারিখ দুপুর 2টার মধ্যে তারা দিয়ে দিবে। 12 তারিখ দুপুর 2টার মধ্যে দিয়ে দেবে এরকম, বা 13 তারিখ দুপুর 2টার মধ্যে দিয়ে দিবে তারা। এর থেকে বেশি তারা সময় নেবে, কারণ আপনাদের যখন ওখানে লেখা থাকে ডেলিভারি ডেট লেখা থাকে, ডেলিভারি ডেটে আপনার 3 দিন কাজ দিবস পরে লেখা থাকে। সাধারণত এই 2 ভাবেই করা যায়, এই 2 রকম টাকা লাগে। একটা হচ্ছে 1000 টাকা, একটা হচ্ছে 1300 টাকা, আপনাকে বলে দিলাম প্রথমে। আর এই 2 প্রসেসেই করা যায়।
এরপরে টপিক নিয়ে আলোচনা করতে, এরপরে টপিক হচ্ছে যে ফাইল জমা দেওয়ার পরে কি করতে হবে। ফাইল যখন আমরা জমা দিব শেষ, অর্থাৎ যখন আমরা পেড করব, পেড করা মানে হচ্ছে ফাইল অটোমেটিক জমা দেওয়া কাজ শেষ হয়ে গেল। আর পেড করার পরে তার একটা রিসিপ্ট দিবে, সেই রিসিপ্টটাতে একটা ডেলিভারি ডেট দেওয়া আছে, সেই ডেটে আমরা যাব, ওখানে টাইমে উল্লেখ করা আছে যে আমরা কটার সময় যাব, সেই টাইম অনুযায়ী আমরা সেখানে গেলে আমরা কাগজটা পেয়ে যাব, অর্থাৎ বিএমডিসি এলিজিবল সার্টিফিকেটটা পেয়ে যাব। এখন আসি সর্বশেষ টপিকে। সর্বশেষ টপিকটা হচ্ছে যে কীভাবে যাব বিএমডিসি অফিসে, এটা ঢাকার কোথায় অবস্থান করতেছে, গিয়ে কার সাথে দেখা করব, কীভাবে কাজগুলো সম্পূর্ণ করব, এ বিষয়ে এখন আলোচনা করব। এখন আপনারা বলতে পারেন যে ভাই আপনি তো আমাকে সব কিছু বলে দিলেন, কীভাবে কাজ করব, কী কী রিকমেন্ড দরকার, কী কী কাগজপত্র দরকার, সব কিছু রেডি করলাম, কিন্তু আমি জানি না যে বিএমডিসি অফিসটা কোথায়, আর বিএমডিসি অফিসে কার সাথে যাই দেখা করবো বা কী সমস্যা, ফার্স্ট টাইম যাচ্ছি, এসব বিষয়ে তো কোনো ধারণা নেই। তখন আপনি আমাকে বলতে পারেন, মনে মনে ভাবতে পারেন। সেই বিষয়টা যাতে আপনি না ভাবেন সেই জন্য আমি আমার অভিজ্ঞতা থেকে বলে দিচ্ছি যে বিএমডিসি অফিসটা হচ্ছে আপনার পল্টন থেকে কাকরাইল রোডে যাওয়ার পথে। পল্টন থেকে একটু ভিতরের দিকে যাবেন, সেখানে একটা পানির ট্যাঙ্কি আছে, পানির ট্যাঙ্কির ঠিক অপোজিট সাইডে দেখবেন বিএমডিসি একটা অফিস আছে। আর সেখানে সুন্দরভাবে বড় করে লেখা আছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল। আর সেখানে যাবেন, সেখানে গিয়ে সোজাসুজি তিনতলা চলে যাবে। তিনতলা যাওয়ার পরে সেখানে পারভিন ম্যাম নামে একজন ম্যাম বসেন। তিনতলা যাওয়ার পরে তার রুমটা হচ্ছে 303 নম্বর রুম। সে 303 নম্বর রুমে গিয়ে দেখবেন পারভিন ম্যাম নামে একজন বসে ম্যাডাম। সেখানে যে কোনো কাউকে জিজ্ঞেস করে দেখা দিবে, অথবা আপনি সোজা যে একদম গেট দিয়ে যখন প্রবেশ করেন, প্রবেশ করার পরে ঢুকে দেখবেন হাতের সর্বশেষে হাতের বাম সাইডে ম্যাম বসে আছে। ওখানে যে ওনার সাথে কন্ট্যাক্ট করলে উনি সব কিছু আপনাকে ক্লিয়ারভাবে বুঝিয়ে দিবে, কাগজপত্র দিয়ে দিবে, দেন আপনি আপনার কাজটা সম্পূর্ণভাবে সমাধান করতে পারেন। আমি যদি পারি তাহলে গুগল ম্যাপের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আমি ডিসক্রিপশনে শেয়ার করবো, তাহলে আপনাদের সুবিধা হবে যাইতে। আজকে ভিডিও এটুকুই ছিল। তবে সর্বশেষ একটা কথা বলতে চাই যে পারভিন ম্যাম একজন ভালো ম্যাম। আমি যখন কাজটা করতে গেছিলাম তখন আমার কিছু ভুল ছিল, আমি 2বার যাই ঘুরে আসি, মানে প্রথম দিন তো ইনফরমেশন নিতে গেছি, পরে 2 দিন আরও ফাইল জমা দিতে গেছি, কিন্তু আমার কিছু কাগজপত্র প্রবলেম ছিল, যার কারণে ম্যাম জমা নেয়নি। তিনি সুন্দরভাবে বুঝাই দিয়েছে এবং ম্যাম সুন্দরভাবে খুব ভালোভাবে বুঝাই দেয় এবং সব বিষয়ে ম্যাম আলোচনা করে ফ্রিলি। আপনি আপনার মনে যত কোয়েশ্চেন আছে ম্যামকে করতে পারেন, ম্যাম আশা করি ম্যাম আপনার সাথে শেয়ার করবে। আর আজকে ভিডিও আর লেন্দি না করে আজকে ভিডিও এখানে শেষ করি। সব ভালো থাকবেন, আর যতক্ষণ নতুন ভিডিও আসছেন ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে বলবেন না। থ্যাংক ইউ।